রং বেরঙের সুতা দিয়ে তৈরি করা হচ্ছে বাহারি রকমের গামছা। দেশের চাহিদা মিটিয়ে সিরাজগঞ্জের এই গামছা যাচ্ছে বিদেশে। আমাদের এই গামছাটার মান খুবই ভালো এবং এই গামছাটা বাংলাদেশের চারপাশে চলে যায়। বাঙালির জীবনে অতি প্রয়োজনীয় এক টুকরো কাপড়ের নাম হচ্ছে গামছা। বলতে গেলে গামছা ছাড়া অচল যে কোনো মানুষের জীবন। সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে নানান ধরনের গামছা, আর এই গামছার চাহিদা রয়েছে সারা দেশ জুড়ে। সিরাজগঞ্জ জেলার এই পাঁচলিয়ার হাটে আমাদের বিভিন্ন এলাকার তাঁত শিল্প যারা মালিক তারা কাপড় তৈরি করে এই হাটে এনে বিক্রি করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী এসে আমাদের এই কাপড়গুলো কিনে নিয়ে যায়। সিরাজগঞ্জের পাঁচলিয়ায় বসে বিশাল গামছার হাট। প্রতি মঙ্গলবার ও শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথেই ক্রেতা বিক্রেতার হাক ডাক শুরু হয়ে যায় পাঁচলিয়ার গামছার হাটে। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে ওঠে পুরো হাট। পাইকসার গামছা আসে, আলুকদার আসে, পাঁচলিয়ার গামছা, দেবলবাড়ির আরো অন্যান্য এলাকার গামছা পাঁচলিয়া হাটে বিক্রি হয়। এই গামছা পাইকাররা পাঁচলিয়া হাটেতে কিনে নিয়ে সারা দেশে বিক্রি করে। শুধু তাই নয়, বাজার থেকে নানা রঙের সুতা ও রং কিনে নিয়ে বাড়িতে গামছা বানান তাঁতিরা। এরপর আবার এই হাটেই বিক্রি করে নিজ হাতে বানানো গামছাগুলো। আমাদের ঐতিহ্যবাহী এই পাঁচলিয়া হাটে মনে করে রং সুতা এগুলো আমরা এই জায়গা থেকে নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে কাপড় তৈরি করি, গামছা তৈরি করি। প্রায় 100 বছর প্রাচীন এই হাটে বেচা কেনা হয় অন্তত 2 থেকে 3 কোটি টাকার। এখানকার গামছা গুণে মানে ভালো ও দামে তুলনামূলক কম হওয়ায় চাহিদাও রয়েছে দেশব্যাপী। গামছাগুলোর অতিরিক্ত মান ভালো, এই গামছাটা ব্যবহার করে খুবই আরাম পায়। 1 হাত থেকে 6 হাত পর্যন্ত লম্বা বাহারি গামছা পাওয়া যায় এই হাটে। 4 পিসে থান হয় প্রকার ভেদে প্রতি থান গামছা বিক্রি হয় 60 থেকে 700 টাকা মূল্যে পাইকারি দরে। আমাদের এই অঞ্চলে 6 হাত পর্যন্ত গামছা তৈরি হয়। 4 হাত আছে, 3 হাত আছে, 3.5 হাত আছে, 5 হাত আছে, 6 হাত পর্যন্ত আছে। 6 হাত 100 গামছা মানে 700 টাকা বিক্রি হয়। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানের পাশাপাশি রাজধানী ঢাকা সহ দেশের প্রায় প্রতিটি জেলায় যাচ্ছে এখানকার গামছা। আমাদের সিরাজগঞ্জ জেলার পাঁচলিয়া গ্রামের ঐতিহ্যবাহী গামছার হাট। এখানে সারা বাংলাদেশ থেকে আগত ব্যাপারী পত্র এসে গামছা কিনে নিয়ে সারা বাংলাদেশের আনাচে কানাচে বিক্রি করে। যদিও কালের বিবর্তনে গামছার পরিবর্তে এসেছে তোয়ালে ও রুমালের ব্যবহার, তবুও গামছার চাহিদা সামান্যতমও কমেনি এখানে। তাই বাজারে এখানকার গামছার কদর রয়েছে বেশ। গামছা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি এবং রং ও সুতার বাজারে সিন্ডিকেটের কারণে আগের মতো গামছা তৈরি করে পুষিয়ে উঠতে পারছেন না তাঁতিরা। তাই শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারের সহায়তা কামনা করছেন তারা। আমাদের পূর্বপুরুষ এই ব্যবসার সাথে জড়িত ছিল। এই এলাকায় মানুষ গামছা ব্যবসা করে। তাতে এখন বর্তমান সুতার দাম বেশি, রঙের দাম বেশি, গামছার খরচা পরে অনেক বেশি, বেচতে গেলে বাজার মূল্য পাই না এবং তাতেও কমে যাচ্ছে। আমরা সবকিছু মিলে এই গামছার ব্যবসায় লসের দিকে আছে। এদিকে সিরাজগঞ্জের গামছাকে জিআই পণ্য হিসাবে তালিকাভুক্ত করতে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। পাশাপাশি বাজার মনিটরিং সহ তাঁতিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ তাঁত বোর্ডের লিয়াজু কর্মকর্তা অমিত সরকার। সিরাজগঞ্জের গামছা খুবই ঐতিহ্যবাহী একটি পণ্য। শীঘ্রই একটা ফিডব্যাক আমরা হয়তো বা জিআই পণ্য হিসেবে আমরা সিরাজগঞ্জের গামছাটাকে আমরা আওতাভুক্ত করতে পারবো বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে। এবং খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে এবং তাঁতিরা তাদের রং এবং রাসায়নিক কেনার জন্য অনেক সময় তাদের প্রতারণার শিকার হতে হয় বিভিন্ন সিন্ডিকেটের জন্য। আমরা সেটার জন্য সুপারিশ করেছি যেন বিভিন্ন রং এবং সুতার প্যাকেটের গায়ে যেন এটার বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যটা উল্লেখ থাকে।